আগের পর্বের পর বুমলা পাস দেখে এসে একটু টায়ার্ড ছিলাম, তা সন্ধ্যাবেলা জাস্ট বেরিয়েছিলাম একটু মার্কেটে ঘুরতে। তা এসে দেখছি যে কি সুন্দর দেখুন স্কুটিতে করে চা বিক্রি করছে। এইরকম স্টাইলের চা বিক্রি কিন্তু আমরা কলকাতায় দেখতে পাই না, বা আমি তো পশ্চিমবঙ্গের কোথাও দেখিও নি। এটা একটা ইউনিক স্টাইল। গার্বেজ কালেক্ট করতে এসছে গাড়িগুলো কীরকম গান বাজাচ্ছে দেখুন, এটাও কিন্তু একটা ইউনিক, আমরা কিন্তু কলকাতাতে বা পশ্চিমবঙ্গে এরকম দেখতে পাই না। আজকে আমাদের 4th ডে হয়ে গেছে তাওয়াংয়ে। কালকে প্রবাবলি আমরা এখান থেকে চলে যাব, বাসে টিকিট করা হয়ে গেছে। এখন ঘড়িতে সকাল 10:30 বাজছে। একটু বেরিয়েছি মার্কেটটা ঘুরে দেখব বলে, তা হাঁটতে হাঁটতে চললাম মার্কেটের দিকে। তাওয়াংয়ের টেম্পারেচার এখন ওই 17-18 ডিগ্রি হবে এবং রাত্রের দিকে 9-10 ডিগ্রি মতন হয়। দেখুন এখানে গাড়িতে করে কিরম আলু বোখরা বিক্রি করছে, কিলো হলো 50 টাকা, অনেকটাই সস্তা। আমাদের তো কলকাতাতে অনেকটাই বেশি পড়ে আলু বোখরার দাম, তা এখানে 1 কিলো মতন কিনলাম আলু বোখরা। আমার খেতে ভালোই লাগে। খেতে কিন্তু বেশ ভালো, মানে কিছুটা টমেটো আর কিছুটা কুলের মিশ্রণে যেরকম ফলটা হয় সেই রকম, প্লাম বলে এটাকে, কিন্তু খেতে যথেষ্ট ভালো। আর এখন দাঁড়িয়ে আছি দেখুন কোনখানটাতে। কালকে আমরা নেটওয়ার্ক সার্ভিসের বাসে আমরা চলে যাব হচ্ছে গৌহাটিতে। 1300 টাকা করে ভাড়া নেয়। সকালবেলায় ওই 10:30-11টা নাগাদ তাওয়াং থেকে ছেড়ে পরের দিন ভোরবেলা পৌঁছে দেয় গৌহাটি রেলওয়ে স্টেশনে। জয়নাব ট্রাভেলস আর আপনার নেটওয়ার্ক ট্রাভেলস এই দুটোই হচ্ছে এদের মেন মূলত বাস সার্ভিস অপারেট করে, এবং এদের ভাড়া ওই 1300 টাকা মতন করে পড়ে। অ্যাকচুয়ালি যেটা বললাম যে রেলওয়ে স্টেশনে ছাড়ে বাসগুলো, তা কিন্তু নয়, এরা ছাড়ে বাস স্ট্যান্ডে, ওখান থেকে 50 টাকা করে শেয়ার আপনার গাড়িতে করে চলে আসতে রেলওয়ে স্টেশনে। তা আমরা মোটামুটি ওই 11টা নাগাদ বেরিয়ে যাব, আর পরের দিনকে সকালবেলায় পৌঁছে যাব হচ্ছে গৌহাটি রেলওয়ে স্টেশনে। যেহেতু তাওয়াং খুব সেন্সিটিভ এরিয়া এবং অনবরত মিলিটারির গাড়ি এবং মিলিটারি অ্যাম্বুলেন্স গাড়ি এসবগুলো যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন চোখের সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স গাড়ি বেরিয়ে গেল। আর যেহেতু ওয়ার মেমোরিয়ালটা ঠিক এই রাস্তা দিয়ে এগিয়েই একটুখানি, তা এখান থেকে অহরহ গাড়িগুলো যাতায়াত করে। এটা একটা মনেস্ট্রি, একদম হোটেলের কাছে। ওই সবুজ রঙের বিল্ডিংটা দেখছেন, জুম করি, এই বিল্ডিংটা আমাদের হোটেলটা, আর এটাই মনেস্ট্রিটা। মনেস্ট্রির দরজাটা বন্ধ আছে। আমাদের হোটেলটা সবুজ রঙের বিল্ডিংটা, ঠিক তার উপরে মাথার উপরে বুদ্ধদেবের স্ট্যাচুটা, আর ঠিক তার অপোজিটে হচ্ছে এই ওয়ার মেমোরিয়ালটা। যেহেতু আমাদের হোটেলটা একদম মেন মার্কেটে, তা সুতরাং এখান থেকে অ্যাক্সেসিবিলিটি কিন্তু সমস্ত কিছুর খুব ভালো, এবং আমাদের হোটেলের সামনে দিয়েই কিন্তু এই বাসগুলো যাবে। আমরা হোটেল থেকে দাঁড়িয়ে ওইখান থেকে বাসে হাত দেখিয়ে উঠে যাব। আমরা ফোনে কথা বলে নিয়েছিলাম ড্রাইভারের সঙ্গে, তা বললো আপনার হোটেলের সামনে দিয়েই বাস যাবে এবং আপনারা ওখান থেকে উঠতে পারবেন। আপনারা এই বাসগুলো ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করতে পারেন। আমি যেহেতু ট্রাভেল এজেন্টের মাধ্যমে যাইনি, ডাইরেক্ট বাসের ড্রাইভারকে ফোন করেছিলাম, তা বললো আপনি বাসে উঠেই আমাকে টাকা দেবেন। আমি সেটার মতনই কথা হলো, এবং সিট নাম্বার জিজ্ঞাসা করাতে বললো আপনি বাসে আসুন, তখন আমরা অ্যালট করে দেবো আপনাকে। মানে পার্মানেন্ট কোনো সিট নাম্বার দিল না। হয়তো আশা করি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করলে পার্মানেন্ট সিট নাম্বার দিত। বিক্রি হচ্ছে, লেগ পিস ফ্রাই বিক্রি হচ্ছে, আর মোমো বিক্রি হচ্ছে। इसमें क्या है? इसमें चिकन चावल बोलते हैं, टिफिन डिश है। देख ले। अच्छा, ये कितना करके? টেস্টটা ভালো, খাস্তা, টেস্টটা বেশ সুন্দর, একদম খাস্তা। এর একটা পুর দেওয়া রয়েছে, টেস্ট কিছুটা আপনার মোমোর মতন। এই রেস্টুরেন্টটায় খেয়ে তারপরে একটু সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াকে বেরোলাম।
এই যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের হোটেলের পিছন দিকটা। আমাদের হোটেলের সামনের দিক দিয়ে রাস্তাটা ঘুরে এসে এই রাস্তা দিয়েই গৌহাটির দিকে চলে গেছে বা আপনার বিভিন্ন জায়গায় চলে গেছে। এটাই হচ্ছে মেন রোড, এবং এই রাস্তা দিয়ে একটু সন্ধ্যাবেলা হাঁটছিলাম ইভিনিংয়ে, ভালোই লাগছিল। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কিলোমিটারগুলো মেনশন করা আছে কোনটা কতটা দূরে। যেমন তেজপুর হচ্ছে 339 কিলোমিটার দূরে, দিরাং হচ্ছে 138 কিলোমিটার দূরে, বোমডিলা হচ্ছে 180 কিলোমিটার দূরে। তা এইগুলো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবার ফিরে যাওয়ার পালা। ওই দূরে আমাদের হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলে এসেছি এতটা দূরে। পরের দিন সকালবেলা হোটেলের জানলার থেকে তোলা কিছু ভিডিও, কি অপরূপ লাগছে দেখুন দৃশ্যটা। করে যাচ্ছি, আজকে সানডে, এই হোটেলে ছিলাম, বেশ ভালো ব্যবহার এদের, গুড বিহেভিয়ার। তা আমি আজকে বেরিয়ে আজকে প্রবাবলি বোমডিল অথবা গৌহাটি যাব। হোটেল নরবুলি, জাস্ট নেহেরু মার্কেটের শুরুতেই এখানে এই হোটেলটা রয়েছে, হোটেল নরবুলি, হোটেল সানরাইজের পাশে। বাসে উঠে পড়েছি, বাসে আমাকে আর মাকে সিট নাম্বার দিয়েছে 6 আর 7। বাসে ব্রেক দিয়েছে। ভিডিও করতে ভিডিও মোর অর্ডার দিলাম 7 পিস 100 টাকা করে, 2টো চিকেন মোর অর্ডার দিয়েছি, খাবো। দোকানটা দে তো, যেটা बहुत डालते हैं।
প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে দিরাংয়ের পথে এগিয়ে চললাম। দিরাংয়ে এসে বাসটা একটু দাঁড়াবে, তারপর আবার দিরাং থেকে ছেড়ে চলে যাবে বোমডিলা। বোমডিলা হয়ে টাঙ্গে ভ্যালি, টাঙ্গে ভ্যালি হয়ে সমতলে নেমে আসবে, এরপরে গৌহাটি পৌঁছবে ভোরবেলা সকাল 5টার সময়। তা আপনারা এই বাসে আসলে একটা জিনিস বলতে পারো, নেটওয়ার্ক বাস কিন্তু খুব কমফোর্টেবল, যদিও এটা এসি ছিল না, কিন্তু মানে বসাটা খুবই কমফোর্টেবল ছিল, আমরা একটু কষ্ট বুঝিনি, মানে হোল নাইট বাস জার্নি করেও একদম মানে কমফোর্টেবলি আমরা কিন্তু গৌহাটিতে পৌঁছে গেছিলাম। তা জাইনাপটা আমি চড়িনি, আমি বলতে পারবো না ওটার সম্পর্কে ফিডব্যাক দিতে পারবো না, কিন্তু নেটওয়ার্ক ট্রাভেলসের যে বাসটা রয়েছে সেটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর এই সামনে যেটা দেখছেন সেটা কিন্তু একটা হোটেল, এটা দিরাং থেকে জাস্ট ছেড়ে একটু এগিয়ে আসলে এই হোটেলটা পড়ে। শুনেছিলাম মুখ্যমন্ত্রীর তৈরি করা এটাই হোটেল, এটা জানি না আমি ইনফরমেশানটা কতটা সত্যি কিনা জানি না, তবে আমি শুনেছিলাম বাসে একজন আমার সহযাত্রিনী আমাকে এই কথাটা বলেছিল যে এই হোটেলটা দেখছেন, এই হোটেলটা কিন্তু মুখ্যমন্ত্রী তৈরি করা হোটেল। মুখ্যমন্ত্রী বলতে আবার আপনারা পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবে বসবেন না, অরুণাচল প্রদেশেরই মুখ্যমন্ত্রী তৈরি করা এই হোটেলটা। দিরাং ভ্যালির অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেকটা কাশ্মীরের মতন, যদিও কারোর সঙ্গে কারো তুলনা করা ঠিক নয়, তবুও আমাকে কিন্তু কাশ্মীরের কথা মনে করিয়ে দিচ্ছে। দেখুন ভ্যালিটা কী সুন্দর, পাশ দিয়ে নদী বয়ে চলেছে এবং নিচে থাকার ব্যবস্থা রয়েছে, বা যারা সোলো ট্রাভেল করেন বা টেন্ট করে থাকতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে টেন্টের মাধ্যমে থাকতে পারেন, মানে টেন্ট করে থাকতে পারেন। দিরাংয়ে থাকার অনেকগুলো হোটেল রয়েছে, খুব বেশি নেই, বেশ কয়েকটাই রয়েছে, 8-10টা মতন তো রয়েছে। তাই সুতরাং আপনারা যদি মনে করেন দিরাংয়ে এসে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারেন। আগের থেকে বুক করে আসলে ভালো, আর যদি না বুক করেও আসেন তাহলে পিক সিজন ছাড়া কিন্তু আপনি অন্য সময় আসলে হোটেল পেয়ে যাবেন, যে খুব ভিড় থাকে তা নয়। এবং ভ্যালিটার সৌন্দর্য এতটাই সুন্দর যে এক কথায় বলতে গেলে আপনি কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবেন।
রাস্তার এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আর বাড়ি ফিরতে চাই না, কিন্তু কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তা আপনি দেখতে পাচ্ছেন কীরকম সামনে সবুজ ঘন প্রকৃতি, পাহাড়, নদী, এর মধ্যে দিয়ে বাস আমাদের চলেছে। আর সত্যি কথা বলতে গেলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে অভ্যস্ত নেই। আমরা কলকাতায় কংক্রিটের জঙ্গলে থাকি, তার ফলে কি হয়, আমরা যখনই পাহাড়ে যাই বা সমুদ্রে যাই তখন কিন্তু সেখান থেকে ফিরে আসতে একদমই মন চায় না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সূর্য পশ্চিম কোণে ঢলে পড়লো এবং সন্ধে হয়ে আসলো। তা আমরা ধীরে ধীরে বোমডিলা হয়ে টাঙ্গে ভ্যালি হয়ে আস্তে আস্তে নিচে সমতলের দিকে নেমে আসতে থাকলাম। पेप्सी, हाँ फ्रिज का दीजिए, पेप्सी पेप्सी दीजिए। हाँ এখন 9টা বাজতে 10 বাজছে, বাস এসে দাঁড়িয়েছে। রাস্তা যেরকম অন্ধকার তেমনি পাহাড়ি এবং পুরো মেঘে ভরা। इस जगह का नाम क्या है दीदी? सीसा। ओके। भालुकपोंग कितना दूर है इधर से? 30 किलोमीटर, मतलब आधा घंटा। सीसा बोले জায়গাটা দাঁড়িয়েছে। এই যে আমাদের বাস, এবং হোল নাইট যাবে এবং সকালবেলা ভোরবেলা 5টা 5:30টার সময় গৌহাটিতে পৌঁছবে। বাসটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, মানে এতটা ডিস্টেন্স জার্নি করছি অতটা কষ্ট হচ্ছে না। যেমন রোমাঞ্চকর জার্নি তেমনি থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস এই জার্নিটা আপনারা করবেন। পাহাড়ি রাস্তা, পুরো অন্ধকার ঘুটঘুটে রাস্তা, কিন্তু খুব ভালো, মানে রাস্তায় কোনো রকম খানাখন্দ কিচ্ছু নেই, কিন্তু পুরো মেঘে ঢাকা এবং অন্ধকার পুরো রাস্তাটা। তা আপনারা যারা মানে অ্যাডভেঞ্চার বা থ্রিল পছন্দ করেন তারা কিন্তু এই জার্নিটা করতে পারেন, যেটা তাওয়াংয়ে 11টার সময় ছাড়বে এবং ভোরবেলা পরের দিনকে ভোরবেলা 5টার সময় কিন্তু আপনাদের গৌহাটি পৌঁছে দেবে। এই পিছনের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস, পার্ক এসব খেলাম। রাত্রেবেলা কিছু ডিনার করবো না, ভালো লাগছে না খেতে, এতটা রাস্তা। এই বাসটা দাঁড়িয়ে আছে, বাসটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, মানে এতটা জার্নি করলাম এখন কষ্টটা বোঝা যাচ্ছে না। এদের দুটো নেটওয়ার্ক ট্রাভেলস এর আছে আর জয়নাব ট্রাভেলস এর আছে, দুটো গাড়ি ছাড়ে 1300 টাকা করে ভাড়া নেয়। তাওয়াং থেকে আপনার গৌহাটি অব্দি নিয়ে যাবে। একটা ছাড়ে 11টা বাজতে 10-এ, একটা ছাড়ে 11টা 20 নাগাদ। জয়নাবেরটা আজকে দেখলাম 11টা বাজতে 10-এ ছেড়েছে, আর আমাদের এটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাভেলস এর, এটা হচ্ছে 11টা 20-তে ছেড়েছে। চলুন এবার বাসে ওঠা যাক, বাস প্রায় ছাড়তে চললো, 9:30 বাজছে প্রায়। ভালুকপংয়ের কাছে এখানে একটা আমাদের শর্ট ব্রেক দিয়েছিল, আবার এখানে আর একটু দাঁড়ালো। এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30 না। সকাল 5টার সময় আমাদেরকে ঠিক গৌহাটি বাস স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তা আমরা একটা পাশে বাসে উঠলাম। তা বাসটা যেতে একটু দেরি হবে বলে আবার নেমে একটা শেয়ার গাড়ি করি। এখন এটা হচ্ছে গৌহাটি বাস স্ট্যান্ড। তা এই জায়গাতে আপনারা টয়লেটের ফেসিলিটিস রয়েছে। সরাইঘাট
হ্যাঁ ঢুকলো এখন। জিতেন্দ্র চোপদার অ্যান্ড ব্রাদার্স, জিতেন্দ্র চোপদার অ্যান্ড ব্রাদার্সের চায়ের দোকান থেকে চা নিচ্ছি। যারা অন্য স্টেট থেকে আসবেন এবং গৌহাটির থেকে মার্কেটিং করতে চান তারা কিন্তু স্টেশন সংলগ্ন মার্কেট থেকে মার্কেটিং করতে পারেন। এর জন্য আপনাদের কিন্তু আলাদা একটা দিন রাখার কোনো দরকার নেই। ট্রেনে ধরার যে টাইমিং গ্যাপটা থাকে সেই টাইমের মধ্যে কিন্তু আপনারা প্ল্যান করলে ঠিক মতন মার্কেটিং করে আপনারা কিন্তু স্টেশনে এসে ট্রেনে উঠে যেতে পারবেন। সেক্ষেত্রে যে আপনাদের একদিন এসে মার্কেটিংয়ের জন্য থাকতে হবে গৌহাটিতে, সেরকম করার কোনো দরকার নেই। কিন্তু স্থানীয় একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার দিই এবং বিরিয়ানি খাই। বিরিয়ানিটা নিয়েছিল 180 টাকা পার প্লেট। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 7:30। এবারে আমি একটুখানি চা, যেহেতু আগেই কেনা হয়ে গেছিলো, এবার মার্কেটের আশপাশটা একটু ঘুরে তারপরে আবার স্টেশনে চলে যাব, কারণ ট্রেন ধরতে হবে। ট্রেন ধরার প্রায় টাইম হয়ে এসছে। ট্রেনে উঠে পড়েছি, অনেকটাই রাত্রি হয়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে গৌহাটি স্টেশন থেকে। এখন শুয়ে পড়বো, কাল সকালে আবার উঠে ভিডিও করব। এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। চারপাশে মেঘাচ্ছন্ন আকাশ, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, আর তার পাশে সবুজ কি সুন্দর লাগছে দেখুন। উত্তরবঙ্গের চা বাগান, এখানেই চালসা, ডুয়ার্স এসবগুলো আছে। তা একবার এটা করারও ইচ্ছে আছে, এখন দেখি কবে এটা করতে পারি, তা আপনাদের সঙ্গে সে ভিডিও শেয়ার করব। তা এখন এই যে পরিবেশ পরিস্থিতি, এটা দেখে এত মনোমুগ্ধকর মনে হচ্ছে নিজেকে। সত্যিই মানে প্রকৃতি এত সুন্দর যে মানুষের মনকে ভুলিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি নদী, আপনারা যদি এই নদীটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই নদীটার কি নাম। গৌহাটি নিউ দিল্লি গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদের এটা প্রায় 2.5 ঘন্টা মতন লেট। যেহেতু আগের দিনকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে এখনও ট্রেন দাঁড়িয়ে আছে এনজেপিতে, প্রায় 4 ঘন্টা হতে চললো। এখন ঘুরতে পারছে 11:30। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেনটা, কতক্ষণে বাড়ি ঢুকবো কে জানে। আর নেমেছিলাম মাঝে একটুখানি চা কফি খেতে, চা খাওয়া হয়ে গেছে, তা এখন এসে বসে আছি, অনেকক্ষণ বসে আছি, মানে বোরিং লাগছে। ট্রেনের যারা বাকি যাত্রীরা ছিল নিচে নেমে হাঁটাচলা করছে। 16 বাজছে, এখন জাস্ট ট্রেনটা ছাড়লো। ট্রেনটা ছেড়েছে, মালদা লাগবে যেতে 4.5 ঘন্টা মতন। এনজিপিতে এখন বাজছে 12:20। দেখুন ট্রেন জাস্ট ছেড়েছে, প্রায় 4 ঘন্টা মতন দাঁড়িয়েছিল এখানে। এখন যাওয়া যাক, কতক্ষণে পৌঁছায় মালদা সেটা দেখা। আজকে 7:20 পৌঁছানোর কথা শিয়ালদাতে, আমার তো মনে হচ্ছে পৌঁছাতে রাত্রি 12টা-1টা বাজিয়ে দেবে। চলুন, আমি জল টল সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবারে দেখা যাক কতক্ষণ ট্রেনটা পৌঁছয়। এখন আবার ট্রেন এসে দাঁড়িয়ে গেল। ট্রেনটা ছাড়লো, প্রায় 1 ঘন্টা আবার এখানে দাঁড়িয়েছিল, ঠিক অ্যাক্সিডেন্ট মানে সাইটের ঠিক একটু আগেই। জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবে। এখন রাঙামাটি স্টেশনে দাঁড়িয়ে আছে, এখনো 20-25 মিনিট হয়ে গেছে রাঙামাটি স্টেশনে।
এর আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। স্টেশনটা দেখুন পিছন দিকটা। এখানে মোটামুটি 4.5-5 ঘন্টা মতন লেট হয়ে গেছে, কতক্ষণে পৌঁছাবে ভগবানই জানে। একটা রিমোট স্টেশন, এর আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা বললাম। আমাদের আগের দিনের ট্রেনটা, যে ট্রেনটা আমরা সফর করছি, সেই ট্রেনটাই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিছু লোক মারা গেছিলেন। এই রাঙাপানি স্টেশন থেকে জাস্ট একটু আগেই অ্যাক্সিডেন্ট সাইটটা। তাই এখানে গড়িতে আমরা প্রায় দাঁড়িয়ে থাকলাম 4 ঘন্টা মতন। মানে ট্রেনটা বেরোতেই পারছিল না, আর ট্রেনটা ছাড়ছিলই না। সেক্ষেত্রে আমাদের অনেক লেট হয়ে যায় এবং আমরা ওয়েট করতে করতে প্রায় বোরই হয়ে গেছিলাম। তা আমি স্টেশনের আশপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম, কেননা কী করবো, আর কিছু করার ছিল না, কোনো উপায় ছিল না। আর আপনারা স্টেশনটা দেখে বুঝতেই পারছেন যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, কিছুই নেই। তা এই রকম অবস্থায় আমরা প্রায় 8 ঘন্টা মতন রেলওয়ে স্টেশনে কাটিয়ে দিই। আমাদের কম্পার্টমেন্টটা ছিল পিছনের দিকে, এসি 3 টায়ার। আর সামনের দিকে যতটা পেরেছি ইঞ্জিন অবধি হেঁটে গেছি, কেননা কিছু করার নেই, তাই এই কাজটাই করছিলাম টাইম পাস করার জন্য। তাই এইভাবে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম, পুরো ইঞ্জিন অবধি গেছিলাম এবং ইঞ্জিন থেকে ঘুরে এসে আবার ব্যাক করে চলে আসি আমাদের কম্পার্টমেন্ট অবধি। 4টে বাজে, ট্রেনটা 4 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিল, এখন ছাড়লো 3 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে। সামনে অ্যাক্সিডেন্ট সাইটটা দেখা যাচ্ছে, তা আমি দরজার কাছে এসে দাঁড়ালাম, দেখা যাক যদি কিছু দেখতে পাই। যদিও এটা দুঃখজনক ঘটনা এবং এটা ভিডিও করার মতন কিছু না, কিন্তু মানুষের একটা কৌতূহল তো থাকেই, সেই জন্যেই দরজার কাছে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি, আর মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আর ভবিষ্যতে যেন কোনো রকমের কোনো রেল দুর্ঘটনায় মানুষের মৃত্যু না হয়, এই কামনাই করি। এখন আলুয়াবাড়ি ঢুকছে, গড়িতে বাজছে 5:15, অনেকটাই লেট। দেখা যাক কতক্ষণে শিয়ালদা নিয়ে গিয়ে পৌঁছায়। পাশ দিয়ে হাওড়া এনজিপি বন্দে ভারত বেরিয়ে গেল।
ডালখোলা স্টেশনে এসছে, এখন সময় হচ্ছে ঘড়িতে 6:45। এই ট্রেন ছেড়ে দিল, এখানে জাস্ট 2 মিনিট দাঁড়ালো। হ্যাঁ, সবাই তো শিয়ালদাতে থাকবো, শিয়ালদায় তো খাবার থাকবে। এখন ঘড়িতে 9:15 বাজছে, এখন এসে মালদা স্টেশনে পৌঁছলো। প্রায় 8 ঘন্টা 15 মিনিট মতন লেট আছে ট্রেন। এখানে এসে মনে হয় লোকো পাইলট ড্রাইভার চেঞ্জ হবে, তারপরে ছাড়বে। ট্রাভেলিং করা সত্যি খুব চাপের। এরকম যদি টাইমিং এর হয় ট্রেনে, খুব চাপ হয়ে যায়। তার সঙ্গে বাইরে খাওয়া দাওয়া ঠিক মতন ঘরে খাওয়া দাওয়া হয় না। प्लेटफॉर्म क्रमांक 1 पर आज धन्यवाद। गाड़ी संख्या নটা বাজতে 5 ট্রেন ছাড়লো। দশ নম্বর প্ল্যাটফর্মে এখন আছি। 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়েছিল, সরি 12 নম্বরে। এখন পাশে এই ট্রেনটা ডানকুনি যাবে, আর অন্য ট্রেনে যেতে হবে, দেখি কোনটা বনগা লাইনে যায়। আমার বাড়ি ক্যান্টনমেন্টে। সকাল 6টা বেজে গেছে, বাড়িতে আসার আগে পাড়ায় একটু চা খেয়ে নিলাম। অরুণাচলের সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক বা শেয়ার করতে ভুলবেন না। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন। নতুন কোনো জায়গা নিয়ে শীঘ্রই আসছি। টিল দেন বাই।